হ্যালো, আসসালামু আলাইকুম। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সাবিহা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তাহলে চলুন আজকে আমি কি রান্না করেছি। একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল, কুচানো পেঁয়াজ, লবণ, আদা রসুনের পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য হলুদ দিয়ে আমি প্রথমে মশলাটাকে একটু মাখিয়ে নেব। যখন সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন আর আলু দিয়ে এটা আমিও সুন্দর করে মাখিয়ে নেব। যখন এটা সুন্দর করে মাখানো হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব বেলে মাছ। হাতে মাখানো বেলে মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, যা বলারও বাহিরে ধারণারও বাহিরে। ওর সবচেয়ে পছন্দের খাবার হলো হাতে মাখানো ইলিশ মাছ, হাতে মাখানো বেলে মাছ আর আইড় মাছ। এই তিনটা মাছ ও সবসময় বেগুন আর আলু দিয়ে হাতে মাখা রান্না করতে হবে। এই যে কথা বলতে বলতে আমার রান্নার কিন্তু বলক চলে এসেছে। তার মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। যখন তরকারিটা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব আমাদের ছাদ বাগান থেকে উঠানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা সুন্দর করে রান্না করে নামিয়ে নেব। এই যে দেখুন তো তরকারির ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর পাশে আমি রান্না করে নিয়েছি আলু টমেটো দিয়ে রুই মাছের মাথা। তাহলে চলুন এটা আমি কিভাবে এটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি। এই তো জলের জন্য পানি দিয়ে যখন বলক চলে আসবে, তার মধ্যে দিয়ে দেব আমি রুই মাছের মাথাগুলো। এটা কিন্তু প্রায় একটা 6 কেজি ওজনের একটা মাছ ছিল। ওই মাছের মাথাটাই এটা কয়েকদিন, মনে হয় 1 সপ্তাহ আগে মাছটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। যখন এইটা হয়ে যাবে, বলক চলে আসবে, রান্না হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।